বা শাসক যদি সৎ হন, মনের মধ্যে যদি সততা থাকে না, তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির খেদমত হওয়া সম্ভব। এটা দায়িত্ব তাদের খুঁজে বের করা, যে কোন থেকে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির খেদমত হবে। এই সৎ সাহস তো সবাই দেখাতে পারে না এখন। এখন এই ব্যক্তি, এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল। সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানের যে জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো, এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কি উপকার করতে পারো। তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে। কোন দুজন? আগে দুজন গ্রেপ্তার হয়। তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল। তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে। এবার শামউন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো, আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। তাওহীদের সব কথা তারা বলা শুরু করলেন, এবং রাজা কিন্তু শুনছে। শোনার মাধ্যমকে শামউন নিজে। তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না? তা আপনারা একটু ইসলামের পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন? সমাজের মধ্যেই থাকতে হবে। সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতর ইসলাম ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে। আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে। তো দেখুন, অনেক যুবক ছেলে আমাদেরকে বলে, ভাইয়া নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি। কেন দিবেন না? ওর সাথে কী সম্পর্ক, ওর সাথে কী শত্রুতা? আপনি আরও বড় বড় পোস্টে যান, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শামউনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মোজেজা আছে না, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায়। অলৌকিকত্ব না, মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি। দেখবেন জিনতাত্ত্বিক যারা চর্চা করে দেখবেন ভেলকি দেখায় মানুষকে। আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগে, আমার তেমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে আর কি। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো, হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম ওইখানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন সে বলল যে হ্যাঁ, আমরা মৌজেজা দেখাবো ইনশাল্লাহ। কি মৌজেজা? 7 দিন আগে একটা বাচ্চা ওই ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থাও ভালো না। এখন এই দুই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মৌজেজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল। এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে, এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর, মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাত পর্যন্ত সিল্কি চুলওয়ালা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্যে? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাক। এখন রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে কে? আমরা তো 2 জন জানি, 3 জনকে? তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরও বড় চাপ দিল এই দুজনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন ইনশাআল্লাহ। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুআজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এই মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মুআজিজা দেখানো হয়েছে। 9টা। কয়টা? 9টা। একবারে 9টা না, কিন্তু ব্যাক টু ব্যাক বছর বছর 9টা। তারপরে কি ফেরাউন ঈমান আনছে? আবু জেহেলের সামনে কতগুলো মুআজিজা আসছে, সে কি ঈমান আনছে? যারের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ঈমান আনছে?
এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মুজিজা আসার পরেও ঈমান নিয়ে আসেন। আবার অনেক মানুষ এক